ফরজ গোসল একটাই উদাহরণ দিন শুনুন। আমার গোসল ফরজ হয়ে গেছে, আমি ফরজ গোসল জানি না, হ্যাঁ, ঘুমিয়ে পড়লাম, আজরাইল আলাইহিস সালাম এসে আমার জানটা কবজ করে নিল। গোসলের ফরজ কটা? কটা বাপ? তিনটি ফরজ। শুনে নেন, শিখে নেন, আজকে অন্তত শিখে নেন, আমল করবেন, জীবনে ধন্য হয়ে যাবেন। তিনটি গোসলের ফরজ আছে। গোসল নাপাক হয় স্বামী স্ত্রী মিলনের কারণে, স্বপ্ন দোষের মাঝখানে, বুঝতে পারছেন? আর নাবালক থেকে সাবালক হয়ে গেলে স্বপ্ন দোষ হয় তখন। আর আপনি অমুসলমান থেকে মুসলমান হলে গোসল করতে হবে, হ্যাঁ। আর কোনো জিনিস দেখে আপনার কাম উত্তেজনায় যদি আপনার শরীর থেকে কোনো জিনিস বার হয়ে যায়, সেটা তোমার শরীর নাপাক হয়ে গেল। এই নাপাককে গোসল করার জন্য তিনটে পদ্ধতি বলতে পারবেন? তিনটে কি? ছুটে উঠে তাড়াতাড়ি করে বেলা উঠে গেছে, যা সারা রাত তো কিছু হলো, তো আমার গোসল করা হয়নি, পুকুরকে ঝাঁপ দিয়ে বললাম, গোসল হলো? আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন, এ মুসলমান তুমি গোসলটা কিভাবে করবে শিখিয়ে দিয়েছে আল্লাহ রসুল। আমি জানলাম না, গোসল করলাম। ভাই, গোসলটা করার জন্য তিনটি ফরজ আদায় করতে হবে। আল্লাহ নিজেই বলছেন তিনটি ফরজ আদায় করো। কুলির সঙ্গে গড়গড়া করো, নাকের নরম অংশ মধ্যে পানি দাও, সমস্ত শরীরটা উত্তম রূপে ধুয়ে নাও। আর আল্লাহ রসুল বলছে আমার পদ্ধতি হচ্ছে তুমি কোমর পর্যন্ত আগে ধুয়ে নাও। হ্যাঁ, অনেক নাতি নাতকুড়ি হয়ে গেছে, ফরজ গোসলের ফরজ জানি না, সেইভাবে চালাচ্ছে। হাদিস যদি শোনেন তাহলে অবাক হয়ে যাবেন যে এই অবস্থায় ঘোরাটা আমার জীবনে কতটা ক্ষতিকর। আমার বাপজিরা শুনে নেন, যেগুলো কথা বলতে যাচ্ছিলাম, আমি গোসল আমার ফরজ হয়ে গেছে, মৃত্যু আমার কাছে এসে গেছে, আমার জানটা কবজ হয়ে গেছে, আমার গ্রামবাসীরা কান্নাকাটি করছে, ছেলেরা বাঁশ কাটছে, কাপড় আনছে, গোলাপ পানি আনছে, গোসলের ব্যবস্থা করেছে। আমার গ্রামবাসীরা ভালো করে আমার দেহটা 3বার 4বার করে ধুয়ে পরিষ্কার করে দিল। বলুন আমি কি পাক হতে পারলাম? কারণ মৃত্যু মানুষের নাকের নরম অংশ মধ্যে পানি আমরা পৌঁছে দেই, গালটা হা করে গোলার গার্গিল করে দেই, তাহলে দুটো নাপাক অবস্থায় আমাকে দাফন করা হলো। আমি জীবিত অবস্থায় আমি নাপাক, দুটো নাপাক নিয়ে আমি মৃত্যুবরণ করে কবরে গেলাম। গ্রামবাসীরা আমার একটা ফরজ আদায় করলো, এই নাপাকের উপরে আল্লাহ খুশি হবে? এরকম কত মানুষ মরে গেছে, কত অবস্থায়। আমিও মরে যাব। আমি যদি আমার দেহটা সবসময় পাক না রাখি, তাহলে আমার মৃত্যুটা নাপাক হালতে যদি হয়ে যায়, আমার একটা গোসলের ফরজ আদায় হবে, বাকি দুটো হবে না। সেই অবস্থায় কবরে গেলে আমার নামে যত সওয়াব রেশানি করে কেন, নাপাক আল্লাহ গ্রহণ করবে না। আমার বাপজিরা, এই জন্য নিজের দেহটা পাক সব সময় রাখতে হবে, চলাফেরা ওঠা বসা। তাহলে কোরআনের আয়াত, একটা আয়াত পড়ে আমি শিখলাম, আমার আজকে আমাকে পাক 24টা ঘন্টা আমার দেহটা পাক রাখবো ইনশাআল্লাহ। এত সময় ওয়াজ আর নসিহত শুনেছি, আপনারা অনেক বক্তাও পছন্দ করে ফেলেছেন, কোন বক্তা কিরাম ওয়াজ করেছে, কোনটা ভালো লেগেছে কি খারাপ লেগেছে, করেননি? কিভাবে করেছেন কিনা? হ্যাঁ, কিছু সময় পরে গিয়ে দেখবে যে অমুক বক্তা ওদের বাড়ি জলসা হয়েছে, খুব ভালো কথা বলেছে, খুব সুন্দর ওয়াজ করেছে। ভাই কি ওয়াজ করেছে ওটা বলতে পারবো কি, তাই কিনা? ভাই আমার কথাটা আগে মগজে ঢোকান, বোঝার চেষ্টা করুন, তবে ওয়াজ আর নসিহত নত বেকার। কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি পাঠিয়ে দিয়েছেন কাদের কাছে? আমরা মুসলমান উত্তর দিতে পারি না, আফসোস এখানে। আল্লাহর কোরআন বলছে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা যাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনকে যদি আমি একটা পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তোমরা সেদিন দেখতে পেতে, তোমরা সেদিন দেখতে পেতে, ভয়ে থরথর থরথর করে কাঁপতে কাঁপতে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কোরআন একটা নাজেল হবে আর পাহাড় কাঁপবে, পাহাড় একটা পাথর, সে কাঁপতে কাঁপতে শেষ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। এই কথাটা কার কথা বাপ? একটু উত্তর দেন না। মুসলমান মুখে বলতে পারি না কোরআন কার কথা, বলতে পারি না, আমরা মুসলমান।
আফসোস, আমরা কি শুনতে এসেছি এখানে? কি শুনতে এসেছি? কিসের ওয়াজ? কোরআন হাদিসের। তো কোরআন আর হাদিসটা কি আমরা জানি না মুসলমান? কোরআনটা কার কথা, হাদিসটা কার? একটু বাচ্চারা বলছে, আর আমরা বয়স্ক মানুষ বলতে পারি না, ও আমি জানি না। আফসোস, আল্লাহ বলছে এই কোরআনটা যদি আমি অবতীর্ণ করতাম পাহাড়ের উপর, তোমরা দেখতে পেতে সেদিন ভয়ে কাঁপতো, থর করে কাঁপতো। সেই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন এতিম অনাথ, মাথায় ভালো তেল থাকতো না, পরনের কাপড়ও ভালো ছিল না, তার উপর অবতীর্ণ করেছেন। তিনি কে? মুসলমান ওয়াজ শুনছে, তিনি কে বলতে পারি না। কে তিনি? জিবরাইল আমিন আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, হে আল্লাহর রাসূল, আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত পাঠাতে চাচ্ছে, অবতীর্ণ করতে চাইছেন, আপনার মত কি? পাহাড়ের কাছে গিয়ে কোরআন অবতীর্ণর কথা বলা হয়েছিল, গাছের কাছে বলা হয়েছে, সমস্ত বড় বড় আল্লাহর সৃষ্টি তাদের কাছে বলা হয়েছে, কেউ তার ভারসাম্য সহ্য করতে পারবে না বলে নিতে চায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এর ভার সম্পূর্ণ বহন করতে পারবে? আল্লাহ রসুল বললেন, আমি এই কাঁধটা আগিয়ে দিলাম, আমার কাঁধে করে নিয়ে সারা জিন্দেগিটা কোরআনকে আমি বহন করবো। বলুন সুবহানাল্লাহ, একটু বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর গুরুত্ব জানেন? এই সুবহানাল্লাহটা বলেছি, এর কত মূল্য। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে একটা বর্ণনা করেছে, বলছে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। যদি আল্লাহর কোন বান্দা যদি আলহামদুলিল্লাহ পড়ে, কাল কিয়ামতের ময়দানে যখন ওজন করা হবে নেকি আর বদি, এই আলহামদুলিল্লাহটা বলার একটা চিরকুটি লিখে, একটা পর্চা লিখে পাল্লার অপর দিকে দেওয়া হবে, আর তার জীবনের যত গুনাহ আছে সব তাকে চাপানো হবে। দেখবে এই আলহামদুলিল্লাহ লেখাটা তার ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহ রসুলের কথা। আল্লাহর রসুলের কথাটা আমার আপনার মনে বিশ্বাস আছে? কত পার্সেন্ট? 100% আছে। তবে মুখে সুবহানাল্লাহ বলি না কেন? পরে হাদিসে বলছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউল মিজান আও তামলাউ মা বাইনা ফিল আরদি ওয়াস সামা। যদি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ দুটো যদি একসঙ্গে তেলাওয়াত করতে থাকে আল্লাহর বান্দা, এই দুটো যদি একটা পাল্লায় চাপানো নয়, এর ডিফারেন্স হবে আসমান আর জমিনের মধ্যে যতটা খালি জায়গা আছে, এতটা জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে ভরপুর করে দেবেন। তাহলে আমার আপনার কাছে নেকি কামানো কঠিন না সহজ? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দীন ইসরুন, দিন ধর্মটা সহজ, কঠিন নয়, কঠিন নয়। তা আমি মুসলমান, আমার কাছে কঠিন আমি বানিয়ে নিয়ে ঘুরছি, জীবন যাপন করছি, ঠিক কি না ভাই? এই ইসলাম ধর্মটা কঠিন মনে করে আমরা পালন করি না, ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু আল্লাহ রসুল তিনি বলেছেন দিন ধর্মটা সহজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি একটা আমার উম্মত সকালবেলা সে বাড়ি থেকে বার হবে, যদি বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ এই হাদিসটা যদি এটা পড়ে যদি বার হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে শুরু করলো, সে যত সময় তার গন্তব্যস্থলে চলতে থাকবে তত সময় আল্লাহ পাক তার নামে আমলের সওয়াব লিখতে থাকবে। আমার জন্য সওয়াব কামানোর জন্য, ইবাদত করার জন্য কঠিন না সহজ? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলছে, একটা মানুষ খেতে বসলো, শুরু খাওয়াটা যে হাদিস বলছে যে খাওয়ার আগেটা আমরা যে ছেলেটার দোয়া পড়ে,
আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এর অর্থ সহ আমাদের জেনে বুঝে যদি আমরা একবার পাঠ করি, আমি যত সময় খানাটা খাবো ওই দোয়াটা পড়তে থাকবো, তত সময় আমার ইবাদত হবে। কি ভাবছি এ মুসলমান, আমার কাছে দিনটা কঠিন না সহজ? যদি কোন আল্লাহর বান্দা যদি তার নিজের জমিনে কাজ করতে থাকে, যদি তার জমিনে কাজ করে করে যদি ফসল উৎপন্ন করার চেষ্টা করে, যদি মেহনত করে, ধরে নেন সকালবেলা মেহনত করতে গেল আর সে বেলা 3টের সময় বাড়ি ফিরছে, সে নিজের জমিনে মেহনত করলো ফসল বানানোর জন্য, নিজের উপকৃত হওয়ার জন্য। আমার রাসূল জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মদানিরা, যদি তুমি ওই জমিনে গিয়ে একবার বিসমিল্লাহির রহমানির রহিম যদি বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করতে পারো, তুমি যত সময় ওই জমিনে বসে মেহনত করবে যত সময়, তত সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমার নফল নামাজ পড়লে যে নেকি হবে, তত সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম সওয়াব তোমার নামে আমলে লিপিবদ্ধ করতে থাকবে। কি ভাবছি দিনটা আমাদের কাছে কঠিন না সহজ? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, যদি কোন আল্লাহর বান্দা রাত্রে ঘুমিয়ে যাবেন, ওই ঘুমানোর সময় যদি দোয়াগুলো পড়ে নাই, যদি ঘুমানোর দোয়াটা আদায় করে নাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার যদি 33 বার পড়ে নাই, ওই আল্লাহর বান্দা যদি ঘুমিয়ে যায়, সারাটা রাত ঘুমিয়ে থাকবে, আর একজন মানুষ জেগে জেগে সে নফল ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই মানুষটা যতটা ইবাদত করেছে নামাজ পড়ে, আর এই মানুষটা শুধু আল্লাহ রাসূলের সুন্নতের দিকে লক্ষ্য করে আমার নাম স্মরণ করে যখন শুয়ে ঘুমিয়ে থাকলো, এই ঘুমানোটা যতটা তার আরাম হয়েছে, আর ওর দিকে দিকে যত নামাজ পড়েছে, দুজনের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ঘুমানোর সওয়াব তার শামিল করে দিল। ঘুমানোর সওয়াবটা তার ইবাদত নামাজ পড়ার সঙ্গে শামিল করে দিল। তাহলে আমার আপনার জন্য দিন কঠিন না সহজ? বাবজি একটা উদাহরণ প্রায় দিয়ে দেখি। একটা বয়স্ক মানুষ, তখন সাইকেল আবিষ্কার হয়নি, শিখতে পারেনি, বয়স হয়ে গেছে, ছেলেরা সাইকেল চড়ছে, আরে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে বলছে আমার একটু সাইকেল চড়ার ইচ্ছে হয়, সাইকেল চড়লে আমি উপকৃত হব, কারণ আমি হাঁটতে পারি না। তাই সাইকেলটা নিয়ে ওই মাদ্রাসার মাঠে গিয়েছে সাইকেল চড়তে গিয়ে। যতবার সাইকেলে ওঠে ততবার পড়ে। কি পড়বে না সে ঠিক থাকবে? কথা বলুন, পড়বে কিনা? ওই ব্যক্তিরা যতবার সাইকেলে ওঠে ততবার পড়ে যায়। একটা ছোট বাচ্চা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর হাসে, বলছে, ও বুড়ো মানুষ, তুমি কি সাইকেল চড়তে পারো না? এত সহজ কাজটা তুমি জানো না? তোমার বয়স অনেক হয়ে গেল। ওই বৃদ্ধ মানুষটা আবার, ওরে ছোকরা, এটা সহজ কি কঠিন আমি বুঝতে পেরেছি, এটা সবচেয়ে বড় কঠিন। এটা কি সহজ? 2 চাকার উপরে ভর করে আমাকে যেতে হবে, এটা সবচেয়ে বড় কঠিন কাজ, আর তুমি হাসছো আর বলছো এটা সহজ। ছেলেটা বলছে এটা খুব সহজ। ছেলেটা তখন গিয়ে বলছে, ও বুড়ো দাদু, সাইকেলটা আমার কাছে একবার দিয়ে দাও। সাইকেলটা যখন তার কাছে দেওয়া হলো, ওই ছোট ছেলেটা সাইকেলে হ্যান্ডেল ধরে লাফ দিয়ে উঠে চাই চাই করে কয়েক পাক ঘুরিয়ে দিল। আমার বাবজিরা বলুন, ওই সাইকেল চালানোটা বৃদ্ধ মানুষের কাছে কঠিন হয়েছিল, আর ওই সাইকেল চালানোটা ছোট মানুষের কাছে সহজ হলো। কিসের কারণে? একবার উত্তর দিয়ে আমাকে বলে দিন, আমি তারপর বলবো যে আজকে শুনে আপনারা ধন্যবাদ হয়েছেন। বলুন কিসের জন্য? মুসলমান জ্ঞান আল্লাহ মাথায় এত দিয়েছে, বলে টাকা দিচ্ছে, টাকা দিতে দিতে 10 টাকা বেশি দিয়েছে, আমি বুঝতে পারিনি। আর যেই 10 টাকা কম দিয়েছে বলে, ভাই আমার 10 টাকা কম দিলে কেন? বেশি দিলে বুঝতে পারো না, কম আসলে বুঝতে পারো। হ্যাঁ, এই তো সেই মুসলমান। বলুন ছেলেটার কাছে সহজ হলো কেন? আর এই বৃদ্ধ মানুষের কাছে সাইকেল চালানোটা কঠিন হয়েছে কেন? উত্তর দিতে পারি না। আমরা মুসলমান হয়েছি, একটা উত্তর নেই।
আমার সোনার চাঁদেরা শুনে নেন, শুনে নিন। ওই সাইকেলটা বাচ্চা ছেলের কাছে আসান হলো এই জন্য, ওই ছেলেটা সাইকেল চালাতে পারে তাই তার কাছে সহজ, ওই বৃদ্ধ মানুষটা সাইকেল চালাতে পারে না বলে তাই কঠিন। আর যদি মানুষ যদি দিন ইসলামটা শিখে নিত, সে যদি নামাজটা শিখে নিত, সে যদি কলমাটা শিখে নিত, সে যদি তসবিহ গোনাটা শিখে নিত, তার কাছে দিনটা পালন করা সহজ হতো, তার কাছে কখনো কঠিন হতো না, কঠিন হতো না। আর ওই মানুষটা নামাজ পড়তে জানে না, সে দোয়া কোনো তো জানে না, তাশাহুদ জানে না, দরুদে ইব্রাহিম জানে না, দোয়া সানা জানে না, এমনি করে সে নামাজের কিছুই জানে না। ওই মানুষটা নামাজ পড়তে গেলে তার যেন বড় কঠিন হয়ে যায়। ভাই কেমন করে নামাজ পড়বো, কেমন করে কি বলবো? আমার বাপজিরা, যে ছেলেটা নামাজ পড়তে জানে, যে ছেলেটা তাশাহুদ জানে, যে ছেলেটা আজকে দরুদে ইব্রাহিম জানে, দোয়ায়ে মাসুরা জানে, যে ছেলেটা সানা জানে, যে ছেলেটা নিয়ত করতে জানে, যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ করে কাতে জানে, ওই ছেলেটার কাছে, ওই মানুষটার কাছে নামাজটা সহজ হয়ে গেল। ওই ছেলেটা, ওই মানুষের কাছে নামাজটা কঠিন হলো না, হলো না বাপ। আর যে ছেলেটা জানলো না, যে বৃদ্ধ মানুষটা জানলো না, ওর কাছে বড় কঠিন হয়ে দাঁড়ালো। ঠিক কিনা? ঠিক তো বাপ? ঠিক বাপ। আমি সংক্ষেপে বুঝাতে চাচ্ছিলাম, আমি যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত রেখেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, আল্লাহ কোরআনে আমাদের শিখিয়ে দিয়েছেন বান্দাকে আল্লাহ ভালোবাসে ওই বান্দাকে, যে বান্দা তার নিজের ত্রুটি হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে অনুতপ্ত হয়, ক্ষমা চায়, তওবা করে নেয়, আল্লাহ বলছে আমি আমার ওই বান্দাকে বেশি মহব্বত করে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আগেও ভালোবাসি যে তার দেহটা পরিষ্কার পবিত্র, সবসময় পবিত্র হালতে থাকে, তাকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তওবা করে তাকে ভালোবাসি, আর যে পবিত্রতা হাসিল করে আমি তাকে ভালোবাসি সব সময়। তা বাপজি, আমরা এখানে সবাই আছি, আমার দেহটা পাক করার পদ্ধতি কেউ জানি? কথা বলুন একটু ভাই। লজ্জার কিছু নেই, আছে? লজ্জার কিছু আছে? আমরা জানি, কিন্তু নামাজের মধ্যে এটা একটাই ফরজ, তার শরীরকে পাক করা। আমরা নামাজ পড়ছি, মুসল্লি হয়েছি, মসজিদে জায়গা দেওয়া যায় না। যদি ভাই নামাজের 13টা ফরজ ভিতর বাইরে করে বলুন তো দেখি, বলে সে আবার কি, সে আবার কি ভাবলো, সে আবার কি, সে আবার বলতে বলে আমি জানি না। তাহলে সে নামাজ হচ্ছে? কি গো, নামাজ হচ্ছে? হে মুসলমান, আজকে মানুষ মারা গেলে তার কলেমা খানি করতে যায় কিনা? আমরা কলেমা খানি করতে গিয়ে যে কালেমা শরীফটা পড়তে হয় সেটা আমি জানি না। আমি কলেমা শরীফ পড়তে গেছি, কলেমা পড়তে পড়তে আমি আমার নিজের ইমানটা হারিয়ে ওখান থেকে চলে আসছি, শুধু খাওয়াটা হচ্ছে। কি ভাবছি? আমি যে ইমানের একটা হাদিস রেখেছি, তা আল্লাহ রাব্বুল আলামিন বলছে আগে বান্দা তুমি পাক হও। হে মুসলমান, আমি আমার চলাফেরা, ওঠা বসা, আমার দেহটা সব সময় যদি আমি পাকি হালতে থাকি, আমার মৃত্যু হলে আমি পাক হালতে মৃত্যুবরণ করব। আর আমার পাক হালতে মৃত্যুবরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি খুশি হয়ে যাবে, আমার জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বাবজি, একটা উদাহরণ দিচ্ছি ছোট্ট করে ভাই। গোসলের ফরজের মধ্যে, ফরজ গোসল বোঝেন তো? এই মুসলমান একটু হাত তুলে দেন, ফরজ গোসল কার বলে? হ্যাঁ, ফরজ গোসল কাকে বলে? অনেক ছেলে তো জন্ম দিয়েছেন, মেয়ে নাতি নাতকুড়ি হয়ে গেছে, গোসল কখন ফরজ হয় এটাই মুসলমান জানে না। আফসোস এখানে ওয়াজ আর নসিহত, বাবা কানে হাত দিয়ে টেনে মঠবাড়ি থেকে বালুঞ্চ নিয়ে যাবো, এ ওয়াজ মানুষ বুঝতে পারবে না। রোগ ধরে ধরে বলুন, আপনি বলুন, যদি ফরজ গোসল না জানেন তা আপনি গোসলটা ফরজ গোসল করবেন কিভাবে? কি কারণে গোসল ফরজ হয় আমরা জানি না। আফসোস, বড় আফসোস। ফরজ গোসল একটাই উদাহরণ দিন, শুনুন। আমার গোসল ফরজ হয়ে গেছে, আমি ফরজ গোসল জানি না। হ্যাঁ, ঘুমিয়ে পড়লাম, আজরাইল আলাইহিস সালাম এসে আমার জানটা কবজ করে নিল। গোসলের ফরজ কটা? কটা বাপ? 3টি ফরজ। শুনে নেন, শিখে নেন, আজকে অন্তত শিখে নেন, আমল করবেন, জীবনে ধন্য হয়ে যাবেন। 3টি গোসলের ফরজ আছে।
গোসল নাপাক হয় স্বামী স্ত্রী মিলনের কারণে, স্বপ্ন দোষের মাঝখানে, বুঝতে পারছেন? আর নাবালক থেকে সাবালক হয়ে গেলে স্বপ্ন দোষ হয় তখন। আর আপনি অমুসলমান থেকে মুসলমান হলে গোসল করতে হবে। হ্যাঁ, আর কোনো জিনিস দেখে আপনার কাম উত্তেজনায় যদি আপনার শরীর থেকে কোনো জিনিস বার হয়ে যায়, সেটা তোমার শরীর নাপাক হয়ে গেল। এই নাপাককে গোসল করার জন্য তিনটে পদ্ধতি বলতে পারবেন? তিনটে কি? ছুটে উঠে তাড়াতাড়ি করে বেলা উঠে গেছে, যা সারা রাত তো কিছু হলো, তা আমার গোসল করা হয়নি, পুকুরকে ঝাঁপ দিয়ে বললাম, গোসল হলো? আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন, এ মুসলমান তুমি গোসলটা কিভাবে করবে শিখিয়ে দিয়েছে আল্লাহ রসুল। আমি জানলাম না, গোসল করলাম। ভাই, গোসলটা করার জন্য তিনটি ফরজ আদায় করতে হবে। আল্লাহ নিজেই বলছেন তিনটি ফরজ আদায় করো। কুলির সঙ্গে গড়গড়া করো, নাকে নরম অংশ মধ্যে পানি দাও, সমস্ত শরীরটা উত্তম রূপে ধুয়ে নাও। আর আল্লাহ রসুল বলছে আমার পদ্ধতি হচ্ছে তুমি কোমর পর্যন্ত আগে ধুয়ে নাও। হ্যাঁ, অনেক নাতি নাতকুড়ি হয়ে গেছে, ফরজ গোসলের ফরজ জানি না, সেইভাবে চালাচ্ছে। হাদিস যদি শোনেন তাহলে অবাক হয়ে যাবেন যে এই অবস্থায় ঘোরাটা আমার জীবনে কতটা ক্ষতিকর। আমার বাপজিরা শুনে নেন, যে কথা বলতে যাচ্ছিলাম, আমি গোসল আমার ফরজ হয়ে গেছে, মৃত্যু আমার কাছে এসে গেছে, আমার জানটা কবজ হয়ে গেছে, আমার গ্রামবাসীরা কান্নাকাটি করছে, ছেলেরা বাঁশ কাটছে, কাপড় আনছে, গোলাপ পানি আনছে, গোসলের ব্যবস্থা করেছে। আমার গ্রামবাসীরা ভালো করে আমার দেহটা 3 বার 4 বার করে ধুয়ে পরিষ্কার করে দিল। বলুন আমি কি পাক হতে পারলাম? কারণ মৃত্যু মানুষের নাকে নরম অংশ মধ্যে পানি আমরা পৌঁছে দেই, গালটা হা করে গলার গার্গিল করে দেই, তাহলে দুটো নাপাক অবস্থায় আমাকে দাফন করা হলো। আমি জীবিত অবস্থায় আমি নাপাক, দুটো নাপাক নিয়ে আমি মৃত্যুবরণ করে কবরে গেলাম। গ্রামবাসীরা আমার একটা ফরজ আদায় করলো, এই নাপাকের উপরে আল্লাহ খুশি হবে? এরকম কত মানুষ মরে গেছে, কত অবস্থায়। আমিও মরে যাব। আমি যদি আমার দেহটা সবসময় পাক না রাখি, তাহলে আমার মৃত্যুটা নাপাক হালতে যদি হয়ে যায়, আমার একটা গোসলের ফরজ আদায় হবে, বাকি দুটো হবে না। সেই অবস্থায় কবরে গেলে আমার নামে যত সওয়াব রেশানি করো নাপাক আল্লাহ গ্রহণ করবে না। আমার বাপজিরা, এই জন্য নিজের দেহটা পাক সব সময় রাখতে হবে, চলাফেরা ওঠা বসায়। তাহলে কোরআনের আয়াত, একটা আয়াত পরে আমি শিখলাম, আমার আজকে আমাকে পাক 24টা ঘন্টা আমার দেহটা পাক রাখবো ইনশাআল্লাহ। পেশাব ফিরে পানি নেন কজন? আলহামদুলিল্লাহ। আর বাকি কোনো নেয় না, কি অবস্থা? পানি নেবেন, একটা বোতল কাছে রাখবেন, শরীর পাক রাখবেন। যাই